ঐপম্য শব্দের অর্থ কী? সাদৃশ্য। ঐপম্য শব্দের অর্থ সাদৃশ্য। উপগ্রহ শব্দের প্রমিত উচ্চারণ কী? উপগ্রহ। রস্যৌ পৌকার গয় হলং গয়রাফলা ওকার হকার। ভারে ভবানী বাগধারাটের অর্থ কী? নিঃস্ব অবস্থা। ভারে ভবানী নিঃস্ব অবস্থা। পাক শব্দের প্রকৃতি ও প্রত্যয় পস প্লাস ঘিয় কৃত প্রত্যয়। অভিরাম ভয়াল শব্দে বাস পড়ছে। বাক্যটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। গুরুত্ব শব্দটি কোন ধরনের পদ? গুণবাচক বিশেষ্য। গুরুত্ব গুণবাচক বিশেষ্য পদ। মুখের পানে চাহিনু অনিমেষ বাজিল বুকে সুখের মতো ব্যথা। উক্তিটিকার রবীন্দ্রনাথ ঠাকুরের। মুখের পানে চাহিনু অনিমেষ বাজিল বুকে সুখের মতো ব্যথা। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। নারীর প্রতিকৃতি অঙ্কনে অসামান্য দক্ষতা ছিল কোন সাহিত্যিকের? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নারীর প্রতিকৃতি অঙ্কনে অসামান্য দক্ষতা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য রচনা করেন কে? নবীনচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য রচনা করেন নবীনচন্দ্র সেন। কোন সাহিত্যিক কখনো উপন্যাস লেখেননি? সুধীন্দ্রনাথ দত্ত। কোন সাহিত্যিক কখনো উপন্যাস লেখেননি? সুধীন্দ্রনাথ দত্ত।